আসলে বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না জাস্ট একটা সংখ্যা। মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। যে কোনো বয়সেই আপনি দেখবেন সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে ভাবেন যে আমার দ্বারা কিছু সম্ভব নয়, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এভাবে আপনি যদি সবসময় অপরের ওপর নির্ভর হয়ে থাকেন, একটা সময় দেখবেন আপনি নিজের উপর থেকে গুরুত্ব হারাতে বসেছেন। আর আপনি যখনই নিজের উপর থেকে গুরুত্ব সরিয়ে নেবেন, তখন দেখবেন অপরেও আপনাকে গুরুত্বহীন ভাবছে, আপনাকে পাত্তাই দিচ্ছে না। আপনি যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি যে বাড়ির কর্তা, এটা আপনি নিজেই ভুলে গেছেন। এবং এর জন্য তো আপনিই দায়ী, বলবো অনেকাংশে আপনি দায়ী। নিজেকে কখনো অসহায় ভাববেন না, নিজেকে স্ট্রং রাখুন। আপনি একাই 100, আপনার দ্বারাই সম্ভব। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ, বড় বড় কাজ ভাই বয়স্ক মানুষেরাই করে থাকেন, বুদ্ধি দিয়ে। বুদ্ধি, বাহুবলের থেকে বুদ্ধির বলটাই হচ্ছে বড় কথা। প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই সেজন্য। মানুষকে বেশি ভরসা করতে যাবেন না, বেশি আশা করতে যাবেন না। ভরসা করুন বিধাতার ওপর। হ্যাঁ, স্বয়ং বিধাতার ওপর ভরসা করুন, আর নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন। কাউকে অতিরিক্ত আবেগের বশে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, সব কিছু লিখে দেবেন না, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, যাতে পরবর্তীকালে আপনি ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। আমি অনেক মানুষকে দেখেছি বৃদ্ধ বয়সে না সব কিছুর থেকেও ভোগ করতে পারে না, ওই অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে অপরের নামে লিখে দিয়েছে, দিয়ে শেষে চোখের জল ফেলতে হচ্ছে। তাই নিজের কথাটা ভাবুন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোনটা পছন্দ করেন। নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, নিজের পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন। আপনারও একটা ভালো লাগা আছে, আপনারও একটা পছন্দসই বিষয় রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। এই পৃথিবীতে যতক্ষণ আপনি নিজেকে বুঝছেন, এই পৃথিবীতে যতক্ষণ আপনি নিজেকে ভালোবাসছেন, কেউ আপনাকে বুঝবে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না, কারণ আপনি নিজের উপর থেকে ভরসা তুলে নিয়েছেন, আপনি নিজের উপর থেকে আস্থাটাই তুলে নিয়েছেন। এবার থেকে, এখন থেকে একটু চেঞ্জ করুন, নিজেকে গুরুত্ব দিন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। এইভাবে নিজেকে স্ট্রং রাখুন, আর সামনের দিকে এগিয়ে চলুন, বিন্দাস রাখুন, অপরকেও ভালো রাখুন। ধন্যবাদ। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।